মরেও যেন শান্তি নেই ভ্যান চালক রাজনের। প্রায় 12 দিন আগে বৈদ্যুতিক স্পৃষ্টে মারা যান রাজন। এরপর গ্রামবাসী ও তার স্বজনরা এই শৈলকুপা উপজেলার 5 নং কাছেরকোল ইউনিয়নের কাছেরকোল যে পারিবারিক গোরস্থান রয়েছে পুরো গ্রামবাসীর আয়োজনে সেই গোরস্থানে তাকে সমাহিত করে বা দাফন করে। কিন্তু গতকাল রাতে দুর্বৃত্তরা তার মৃতদেহটি কবর থেকে তোলার জন্য সব প্রক্রিয়ায় শেষ করে। কিন্তু প্রক্রিয়া যখনই শেষের পথে কবরটি খোঁড়া হয়ে যায় তখনই কেউ একজন টের পেয়ে যান। এরপর স্থানীয়রা ধাওয়া দিলে সেই অবস্থায় কবরটি খোঁড়া রেখেই পালিয়ে যায় সেই দুর্বৃত্তরা। কি দুর্ভাগ্য রাজনের দেখেছেন, যে গরিব মানুষ ভ্যান চালিয়ে সংসার চালাতেন, তিনি সেই ভ্যানটি চার্জ দিতে যাচ্ছিলেন, সে সময় বৈদ্যুতিক শটে তার প্রাণ যায়। কিন্তু এভাবে যে মরার পরেও তার কবরেও শান্তিতে তিনি থাকতে পারবেন না, এটি কি কখনো কল্পনা করা যায়? অনেক সময় লাশ চুরির খবর আমরা শুনেছি, যে লাশের যে কঙ্কালগুলো থাকে সেগুলো চুরি করে বিক্রি করে মানুষ। কিন্তু এতটা গ্রাম পর্যায়ে এসে মানুষ যে এত নিকৃষ্টতম কাজ করতে পারে সেটি কিন্তু কল্পনাও করা যায় না। মানুষ হয়তো ভাবতেই ভুলে গেছে যে এই পৃথিবীতে তার কোনো স্থায়ীভাবে বসবাস করবে, একটি নির্দিষ্ট সময় পর তাকে আবার পরপারে পাড়ি জমাতে হবে। কিন্তু এই যে ভ্যান চালক রাজনের সাথে আজকে যে অবস্থাটি হয়েছে, তার যে কবরস্থানটি ছিল বা তার যে কবরটি ছিল, তার যে চিরদিনের মতো যে ঠিকানাটি ছিল, সেই ঠিকানায় কিন্তু তাকে সমাহিত করা হয়েছে। 12 থেকে 13 দিন আগে তার গ্রামবাসী তাকে সমাহিত করেছিল। কিন্তু কোনো একটি অজানা কারণে গতকাল দুর্বৃত্তরা তার মৃতদেহটি তোলার জন্য সব প্রক্রিয়া শেষ করে। কিন্তু ভাগ্য ভালো রাজনের যে এবারে তো তার যে মৃতদেহটি সেটি তার কবরের জায়গায় হয়তো আছে। গতকালকে রাতে যা ঘটনাটি ঘটেছিল স্থানীয় একজন দেখেছিল, তার সাথে একটু কথা বলবো। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ রিপন হোসেন, আমার বাবার নাম সেলিম শেখ। কি দেখেছিলেন গতকাল? গতকাল রাত্রে 11টা থেকে 10:30টার মধ্যে আমরা দোকানে পারছিলাম, তখন এদিকে হই হুল্লা হয়। তো হই হুল্লা হওয়ার পরে আমরা সবাই দৌড়ে আসি। দৌড়ে এসে দেখি যে কবরটা এলোমেলো হওয়ার কারণে আমরা সবাই দেখি যে এই দিক দিয়ে দুর্বৃত্ত চলে যায়, এবং আমরা সবাই খোঁজাখুঁজি করার পরেও ওনাকে পাই না। যখন আমরা পাই না তখন সবাই গ্রামবাসী চলে গেছে যে হয়তো এই কাজটা আর করবে না। কিন্তু আমরা 3 জন আমরা ভাবলাম যে আমার মায়ের কবর এখানে আছে, কারণ আমার মায়ের কবরও তো এখানে সংরক্ষিত না, কারণ এটা আমার ভাইয়ের কবর। সেই হিসাবে আমরা গ্রামবাসী 3 জন উদ্যোগ নিয়ে যে আমরা আজকে কবরটা পাহারা দেব। যেহেতু আজকে সময় খারাপ, যেহেতু এরকম কিছু হচ্ছে, এই কারণেই আমরা এখানে রাত 1টার সময় আসি। 1টার সময় আসার পরে ওই দুর্বৃত্তকে আমরা ওখানে দেখতে পাই। জি, ওনার নাম হচ্ছে রাজা, ওনার বাসা হচ্ছে পশ্চিম পাড়াতে। আমাদের এখানে সবাই চেনে, জি, জমির ছেলে। উনি পশ্চিম পাড়া, ওদের গোরস্থান কি এটাই? জি, একই গোরস্থান সবার। এটা একটা পাড়া ভিত্তিক গোরস্থান। উনি কি করছিলেন, কোথায় ছিলেন? উনি হচ্ছে ওইখানে বসেছিলেন। বসে থাকার পরে আমরা 3 জন যখন যাই, ওনার কাছে আনুষঙ্গিক অনেক কিছু আমরা দেখতে পাই যেগুলো দিয়ে আঘাত করতে পারে। তো আমরা যখন দেখলাম যে এই অবস্থা, উনি তো পুরোপুরি সুস্থ মানুষের কাজ তো এটা না। তো তখন আমরা গ্রামবাসীকে আবার ডাক দিয়ে সারা রাত আমরা গোরস্থান পাহারা দিই, এবং এখন পর্যন্ত ভাই আমরা ঘুমাইতে পারি না। আমরা এটা থেকে পরিত্রাণ চাই। তিনি বলছিলেন যে আসলে গতকালকে রাতে কি ঘটেছিল, 2 দফা মূলত চেষ্টা করা হয় এখানকার যে বৈদ্যুতিক শটে যে ব্যক্তি রাজন মারা যায় তার মৃতদেহটি কবর থেকে তোলার জন্য। সমাজে কিছু কথা প্রচলিত আছে, যারা বৈদ্যুতিক শটে মারা যান অথবা বজ্রপাতে মারা যান, তাদের দেহ দিয়ে বা তাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে নাকি বিভিন্ন কাজ করা হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। একটা মানুষ যখন মারা যায় তার কঙ্কালটা আসলে যে মেডিকেল সায়েন্স যেখানে রয়েছে বা চিকিৎসা বিজ্ঞান যেখানে রয়েছে সেখানে বিভিন্নভাবে কাজে লাগে। তবে সেগুলোও বিভিন্ন মানুষ আসলে তার মারা যাওয়ার আগে তাদের দেহখানি দান করে যান চিকিৎসার জন্য বা বিভিন্ন গবেষণার কাজে, সেই কাজেই কিন্তু হয়ে যায়। সুতরাং এই যে এখানে এসে প্রত্যন্ত অঞ্চলে, যেটি শৈলকুপা উপজেলা শহর থেকেও প্রায় 10 কিলোমিটার দূরে, জেলা শহর থেকে তো অনেক দূরে, কুষ্টিয়া থেকেও অনেক দূরে, এখানে এসে এই গ্রামের একজনের কথা তারা বলছিলেন তিনি হয়তো এই ঘটনাটি ঘটাতে পারেন। যদিও খোঁড়া অবস্থায় তাকে দেখেননি, কিন্তু বিভিন্ন যন্ত্র নিয়ে নাকি আশপাশে তিনি বসেছিলেন। তবে এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক যে প্রতিটি মানুষকেই মরতে হবে।
আমরা একেবারেই ক্ষণিকের জন্য কিন্তু এই পৃথিবীতে এসেছি। মহান সৃষ্টিকর্তা যতটুকু হায়াত আমাদেরকে দিয়েছেন ততদিন পর আবার কিন্তু এই কবরে প্রত্যেককে ফিরে যেতে হবে। গ্রামবাসীর মধ্যে দেখছিলাম যে একটি চাপা আতঙ্ক বা ক্ষোভ বিরাজ করছে যে কেন এই ঘটনাটি আসলে ঘটছে বা কারা ঘটাচ্ছে। এর আগে কখনো এই কাছেরকোল গ্রামবাসী তো দূরের কথা, আশপাশের কোনো গ্রামের মানুষও কিন্তু শুনিনি যে কবর থেকে লাশ চুরি হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।